ভিডিও শুরুর আগে সকলকে মেরি ক্রিসমাস গায়ে, সকলে খুব ভালোভাবে ক্রিসমাসটা সেলিব্রেট করো, আজকের দিনটাতে খুব এনজয় করো। যাই হোক, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসমাসের সন্ধ্যায় আমি কিভাবে টাইম স্পেন্ড করলাম সেই হিসাবে। যাই হোক, দেখতে পাচ্ছ ভিডিও শুরুর আগে একটা কেক তৈরি হচ্ছে। আমি এবং আমার মা মিলে এই কেকটা তৈরি করলাম এবং আলটিমেটলি আস্তে আস্তে এটাকে সবাইকে ডিস্ট্রিবিউট করা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কেকটা, তোমাদের কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আরেকটা কথা, এই কেকটা কিন্তু ফুললি ভেজ, মানে কোনো ডিম টিম দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ কেকটা। যাই হোক, কেকটা মিক্স ফ্রুট ছিল এবং কেকটা খারাপ হয়নি, আমার ভালোই লেগেছে। যাই হোক, কেক টেক খেয়ে জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম আজকের মেন আকর্ষণে, যেটা হচ্ছে কার্নিভাল প্লাস ক্রিসমাসের মেন আকর্ষণ কি অবভিয়াসলি তোমরা জানো, সেটা হচ্ছে চার্চে যাওয়া। যাই হোক, বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গেলাম আমাদের সবার ফেভারিট মালদার উঠোনে। সেখানে দেখলাম লাইটিং ফাইটিং দিয়ে ভালোই সাজিয়েছে। মালদার উঠোনটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে ঠিকই, তবে লাইটিংয়ের কোনো কমতি দেখা দেয়নি। যাই হোক, এরপরে রাস্তাঘাটেও লাইটিং দেখতে পাচ্ছিলাম এবং আজকে মালদাতে সবচেয়ে বেশি শীত নেমেছে। মোটামুটি 14 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন আমরা যখন বেরিয়েছি। আমাদের বেড়াতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা বেরিয়েছি 9:45-র দিকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রাস্তাতে মানে ভালোই ভিড় ছিল। আস্তে আস্তে আমরা চলে গেলাম পোস্ট অফিস মোড়ে, এবং পোস্ট অফিস মোড়েও দেখতে পাচ্ছ মানে ভিড়ের কোনো কমতি ছিল না। দেখতেই পাচ্ছ লাইটিংটা খারাপ করেনি, ভালোই করেছে এবং রাস্তার লোকজনও বেশ ভালোই হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম, কার্নিভালের মুখী হয়ে হলাম এবং দেখতেই পাচ্ছ লোকের আনাগোনাটাও বেড়ে গেল। এবং দেখতে পাচ্ছ লাইটিংয়ের কম্বিনেশান আস্তে আস্তে আরও ভালো হতে লাগলো, যে দেখতে পাচ্ছ। কিন্তু এত এই টোটোর মানে বারবারন্ত যে মাঝে মাঝেই জ্যাম লেগে যাচ্ছিল। আমার 1 বছর আগে বা 2 বছর আগে আমি দেখেছিলাম টোটো বা সাইকেল বা রিক্সো, বড় বড় যে যানবাহন, সেটাকে স্টপ করে দিয়েছিল মানে 25শে ডিসেম্বরের জন্য। এবার কেন করেনি বুঝতে পারিনি। যাই হোক, এরপরে আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি কার্নিভালের উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কম্বিনেশান, আমার তো দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আরেকটা কথা গাইস, তোমাদের পিকনিক টিকনিক করলে নাকি আজকে, বা কোথাও ঘুরতে গেছিলে? যদি ঘুরতে গিয়ে থাকো বা পিকনিক টিকনিক করে থাকো, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। কেমনভাবে তোমরা সেলিব্রেট করলে আজকে দিনটা, সেটা আমি শুনতে চাই। দেখতেই পাচ্ছ দুধারে দুই কেকের দোকান থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে বহু জিনিস এখানে সাজানো আছে। প্লাস দেখতে পাচ্ছ যে মাঝে মাঝে জ্যাম লেগে যাচ্ছে, এখানেও জ্যাম লেগে গেছিলো। মোটামুটি 15-20 মিনিট এখানেই টাইম বরবাদ হয়েছে। তো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি কার্নিভালের উদ্দেশ্যে। তো আমরা দেখতে পেলাম যে সালমান আলী, আজকের মেন আকর্ষণ হচ্ছে কার্নিভালের সালমান আলী, মানে কার্নিভালের যে মেন আকর্ষণ সালমান আলী। তোমরা শুনেছ হয়তো, সারেগামাপায়ের মানে একজন সিঙ্গার, সে এসছে এবং এখন যা বাজে মোটামুটি আর 10 মিনিটের মধ্যে শুনলাম যে সে স্টেজে আসতে চলেছে। তো সেই হিসাবে আমরা দৌড়াতে চলে গেলাম কার্নিভালের উদ্দেশ্যে। তবে একটাই ভয় ছিল গাইস, যেহেতু আমরা লেট করে ফেলেছি অনেক, আমার একটাই মনে খটকা লাগছিল যে হয়তো আমরা চার্জ দেখতে পারবো না, মানে চার্জ হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ মোটামুটি 9টা বেজে গেছে, 9টার পর চার্জ আর কি খোলা থাকে, সারাদিন তো খোলা আছে, হয়তো 9টার দিকেই বন্ধ হয়ে যাবে, এরকম একটা ভয় বা এরকম একটা মানে ভাবনা আমার মনে গেঁথেছিল। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কার্নিভালের উদ্দেশ্যে, মানে কার্নিভালের মেন গেটের সামনে ঢুকে পড়েছি। লাইটিংয়ের দেখতে পাচ্ছ দারুণ কম্বিনেশান, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর মালদাতে আমার মনে হচ্ছে দিনকা দিন লাইটিং আরও ভালো হচ্ছে, আগের বছরের থেকে এই বছর লাইটিং আরও ভালো লাগলো এবং দারুণ লাগলো। তবে প্রথম দিকে মনে হচ্ছিলো ভিড় কম আছে, এই যখন ঢুকতে যাচ্ছি তখন, কিন্তু আস্তে আস্তে দেখছি ভিড়ের পরিমাণ বাড়ছে এবং মানুষের আনাগোনা প্রচুর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে কার্নিভালে ঢুকতে ঢুকতে একটাই মনে হচ্ছিল যে আবার একটা বছর শেষ হয়ে গেল, 25শে ডিসেম্বর হয়ে গেল, মানে বছর শেষ, আর কিছু নেই এই বছরে, আর মাত্র 7টা দিন, তারপরে আবার নতুন বছর এবং আবার হচ্ছে প্রথম থেকে শুরু, তাই না? আবার নতুন রেজলিউশন, এইভাবেই আমি ভাবতে চলেছিলাম। দেখতে পাচ্ছ লাইটের কম্বিনেশান আমার দারুণ লেগেছে। তোমরা 10-এর মধ্যে কত দিতে চাও অবশ্যই বলো, আমার কিন্তু 10-এর মধ্যে 8 আমি দিতেই পারি, এত সুন্দর লাইটিংয়ের কম্বিনেশান করেছে ইংলিশ বাজার পৌরসভা। আমার এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভাকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম
এবং দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষের আনাগোনা বেড়েই চলেছে। অনেকে সেলফি তুলছে, অনেকে ফুচকা বা কেক খাচ্ছে, এবং অনেকে ভটকা টটকা ফাটাচ্ছে, মানে দুর্দান্ত, এক কথায় মেলা লেগেছে। তো আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম এবং অ্যানাউন্সমেন্ট হলো যে সালমান রানি স্টেজে চলে এসছে, এবং তাই আমরা তাড়াতাড়ি ঢুকে পড়লাম যে সালমান রানিকে দেখবো বলে। এই যে ইংলিশ বাজার পৌরসভার গেট, এই যে মালদা কার্নিভালের গেট, এটা অনুষ্ঠিত হয় প্রতি বছর, সেটা হচ্ছে বিবেকানন্দ স্কুলের মাঠে। তো এবারও ওখানেই অনুষ্ঠিত হয়েছে। তবে এবার মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে এবারকার লাইটনিং 1, 2 নম্বর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেজটাও দুর্দান্ত করেছে। আমার দারুণ লেগেছে স্টেজটার মানে কালারিং বা লাইটনিং বা সাজানো। আগের বারের থেকে এইবার স্টেজটাও দুর্দান্তভাবে সাজিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ স্টেজটা, বহু মানুষের আনাগোনা এবং বহু মানুষের ভিড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ সালমান আলী স্টেজে প্রায় চলে এসছে, এবং দেখতে পাচ্ছি যে স্টেজটা দারুণভাবে সাজিয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে 4-5টা ড্রোন ইতিমধ্যে আকাশে উড়ে বেরিয়েছে। পাশে স্ক্রিনিং লাগিয়ে দিয়েছে, যারা দেখতে পাচ্ছে না দূর থেকে তাদেরকে সুবিধার্থে স্ক্রিনিং লাগিয়ে দিয়েছে, এবং পাশে বহু মাইক লাগিয়ে দিয়েছে যাতে আমরা গানটা শুনতে পাই। এবং দেখতে পাচ্ছ সালমান আলী আসার পর স্টেজ, তার সাথে ইংলিশ বাজার পৌরসভার পৌরপিতা মহাশয় এবং আরও অনেকে এসে একসাথে মিলে বেলুন উড়িয়ে আজকের সন্ধ্যাটা সালমান আলীর নামে কনসার্টটা শুরু করতে চায়। সেই হিসাবে বেলুনটা উড়িয়ে দিলেন এবং আলটিমেটলি তার কনসার্টটা শুরু হয়ে গেল। আজকে সালমান আলী স্যার রয়েছেন আমাদের মঞ্চে, ওনার আগে আমরা বেলুন উড়িয়ে আমাদের আরো আরেকবার সকল বাংলাবাসীকে ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা। একটু ক্ল্যাপটা জোরে হবে প্লিজ। বড়দিনে কেক কাটা ছাড়া কিন্তু কেক ছাড়া অসম্পূর্ণ থাকে, তাই ইংলিশ বাজার আমাদের এই অনুষ্ঠান আমরা সেলিব্রেট করছি সালমান আলী স্যারকে। तेरी दीवानी प्रीत की रत मोहे सिलानी ओ मतवारी बद बर जाऊं मैं अपने पिया को है बेजाऊं वारी वारी मोहे सुबह बुदिना यही तन मन की ये तो जाने। গান শুরু হওয়ার সাথে সাথে ভটকাও দারুণ ফাটছিল, এবং কিছুক্ষণ গান শোনার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ রাত অনেক হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এরপরে কি আমরা চার্চে যেতে পারবো বা চার্চ কি দেখতে পাবো কি জানি, এই ভয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম কার্নিভাল ছেড়ে, কারণ এই কনসার্টটা মোটামুটি 11টা পর্যন্ত চলে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম চার্চ যাওয়ার উদ্দেশ্যে। অনেক দেরি হয়ে গেছে গাইস, এবং ঠান্ডাটাও অনেক বেড়ে গেছে, মনে হয় 12 বা 11 ডিগ্রি কাছাকাছি নেমে পড়েছে। যাই হোক, আলটিমেটলি কিছুক্ষণ হাঁটার পর এবং মোটামুটি 10-15 মিনিট পর আমরা চার্চের দিকে চলে এসেছি। ফাইনালি মনে হচ্ছে চার্চ এখনও খোলা আছে হয়তো। আলটিমেটলি যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে চার্চ খোলা আছে, আমাদের জন্য মনে খোলা আছে। তবে এটাও ফলো করলাম যে এখনও মানুষের আনাগোনা হচ্ছে, তবে অনেক কম, কারণ চার্চ শুনলাম যে 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি ঢুকে পড়লাম চার্চে, এবং দেখতে পেলাম যে বাইরে থেকেও দেখতে পেলাম যে চার্চ আগের বছরের মতনই সাজানো আছে।
যে দেখতেই পাচ্ছ, এবং ভিতরেও দেখতে পেলাম চার্চ আগের তুলনায় ভালো সাজিয়েছে এই বছরও। এই যে দেখতে পাচ্ছ সাজানো গোছানো, এবং দেখতে পাচ্ছ যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 10টার মধ্যে চার্জ বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আপনারা দেখে বাইরে বেরিয়ে যান। তো আমরা তাড়াতাড়ি করে সব ছবি টবি তুলে এবং দেখে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম, কারণ আজকে চার্জ না গেলে দিনটা পূরণ হবে না। এবং দেখতে পাচ্ছ কিচেনে আমি দেখতে পেলাম যে অনেকে মোমবাতি জ্বালিয়ে সবাই প্রণাম টনাম করছে। তো আজকে এই পর্যন্ত গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আসছি পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।